পতিত আওয়ামী শাসনামলে দেশের রাজনৈতিক অঙ্গনে ভারতের প্রভাব ছিল তীব্র। গেল বছর ফ্যাসিস্ট হাসিনার পতন হলে সেই প্রভাব কমে দুই দেশের সম্পর্কে শুরু হয় বৈরিতা। তবে এবার দেশে আসন্ন নির্বাচনকে ঘিরে ভারতের নাম জড়িয়ে তৈরি হয়েছে শঙ্কা। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় জনগণের সরকার আসবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তবে অনেকের মনেই প্রশ্ন, এবার কি ভারতের প্রভাবমুক্ত হবে দেশ, নাকি থেকে যাবে আগের সেই রেশ? এ নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান বলেন, বিগত ৩ জাতীয় নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ এবং ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল, আর তাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত, এমন আশা প্রকাশ করেন তিনি। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি প্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হোক, একটি ভারতীয় আধিপত্য বিরোধী সংসদ গঠিত হোক, একটি ফ্যাসিবাদ বিরোধী সংসদ গঠিত হোক এবং একটি বাংলাদেশপন্থী সংসদ গঠিত হোক। গেল সেপ্টেম্বরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর জানান, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায়, একই সঙ্গে দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসাথে কাজ করতে ইচ্ছুক, আরও সুস্থ সম্পর্কের দিকে যেতে আগ্রহী তারা। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চায়। এ সম্পর্কে আরও কিভাবে ইতিবাচক জায়গা নেওয়া যায় সেভাবে কাজ করতে আগ্রহী ভারত। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে যে সরকার আসবে তাদের সঙ্গে কাজ করতে ভারত প্রস্তুত। এদিকে 10 সেপ্টেম্বর দিল্লিতে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে মূল শিরোনাম ছিল, আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত, যা প্রকাশ্যে এলে শুরু হয় তুমুল আলোচনা। পরিস্থিতি এমন যে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশে নির্বাচন ও রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে ভারতের অবস্থান অজানা। তবে সংশয়ে একটা থেকেই যায়, এবার কি বাংলাদেশের রাজনীতি ভারতের প্রভাবমুক্ত হবে? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।